আবারও স্বাগত জানাচ্ছি গণিত অষ্টম শ্রেণী গণিত টিউটোরিয়াল ক্লাসে। আজকের আলোচনায় থাকছে অনুশীলনী 1 থেকে 8 নম্বরে যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেওয়া রয়েছে সেই সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান দেখাবো আজকের ভিডিওতে। তো প্রথমে ক নম্বরে চলে যাচ্ছি। ক নম্বরটা দেখো, 4 ক বিয়োগ 1 বীজগণিতীয় রাশি সংখ্যা প্যাটার্ন নির্ণয় করো। তো এখানে দেখো বীজগণিত রাশির যে সূত্রটা দেওয়া আছে 4 ক বিয়োগ 1, এখানে আমরা বীজগণিত রাশি লিখে নিই 4 ক বিয়োগ 1। এখানে ক হচ্ছে পদ সংখ্যা, তাহলে আমরা এখানে প্রথম পদটা বের করে নিই। তাহলে প্রথম পদ সমান সমান 4 গুণন কয়ের জায়গায় আমরা প্রথম পদ যেহেতু তাহলে এখানে 1 লিখব। তাহলে 4 গুণন 1 বিয়োগ 1, তাহলে 4 একে 4 আর 1 বিয়োগ করলে আমরা পাচ্ছি 3। এইভাবে আমরা দ্বিতীয় পদটাও বের করে নিই। দেখো দ্বিতীয় পদ হচ্ছে 4 গুণন 2 বিয়োগ 1, এখানে 4 দুগুণ 8, 8 থেকে 1 বিয়োগ করলে 7 পাচ্ছি। তাহলে তৃতীয় পদ দেখো, তৃতীয় পদ 4 গুণন 3 বিয়োগ 1, তাহলে 3 4 12 আর 1 বিয়োগ করলে পাচ্ছি 11। এরপর এইভাবে আমরা চতুর্থ পদ বের করে নিই। চতুর্থ পদ দেখো সমান সমান 4 গুণন 4 বিয়োগ 1, তাহলে 4 4 16 আর 1 বিয়োগ করলে পাচ্ছি 15। এইভাবে অনেকগুলো পদ তৈরি করা যায়। আমরা আর বেশি কিছু নিলাম না। তাহলে অতএব প্যাটার্নটি দেখো, সংখ্যা প্যাটার্নটি দাঁড়াচ্ছে প্রথম পদ হচ্ছে 3, দ্বিতীয় পদ পাইলাম 7, এরপরে পেলাম 11, এরপরে চতুর্থ পদ 15, এইভাবে ডট 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 দিয়ে দিলাম। এটাই হচ্ছে সংখ্যা প্যাটার্ন। তো ক নম্বর প্রশ্নের উত্তর এটাই। তো আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। খ নম্বর প্রশ্নের সমাধান করে দেখাবো। খ নম্বর যে প্রশ্নটা সেটা হলো যে 130কে দুইভাবে দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো। এখানে যে 130 সংখ্যাটা রয়েছে এই সংখ্যাকে আমরা দুটের সংখ্যায় বিভক্ত করব এবং সংখ্যাগুলো যাতে বর্গমূল হয়। দেখো এখানে যদি আমরা 7কে যদি বর্গ করি তাহলে 7 7 49 পাবো, আর প্লাস 9কে যদি বর্গ করি 9 9 81। তাহলে এই 7 পর বর্গ প্লাস 9 বর্গ, তাহলে এটা আমরা ক্যালকুলেশন করে আমরা পাচ্ছি 130। এখানে দুইটা দেখাতে বলা হয়েছে, আমরা দুইটা সংখ্যা দেখাবো। এরপরে দেখো 3কে যদি আমরা বর্গ করি আর যোগ 11কে বর্গ করি। দেখো 3কে বর্গ করলে 3 3কে 9 আর 11কে বর্গ করলে পাচ্ছি 121। তাহলে 9 আর 11 121 আমরা যোগ করলে পাবো 130। তো এই ছিল এই খ নম্বর প্রশ্নের উত্তর। আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। আমরা গ নম্বর প্রশ্নের সমাধান করে দেখাবো। গ নম্বর প্রশ্নটা যেটা দেওয়া আছে দেখো 14 17 20 ডট ডট ডট, এখানে একটা প্যাটার্ন দেওয়া রয়েছে। এই প্যাটার্নটির পরবর্তী দুইটি পদ নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে আমরা দেখো প্রদত্ত প্যাটার্নটি আমরা লিখে নেই 14 17 20 ডট ডট, অর্থাৎ প্যাটার্নটির যে পরবর্তী আরও দুইটা পদ যদি আমরা নির্ণয় করি তাহলে চতুর্থ পদ এবং পঞ্চম পদ বের করলেই হবে। এখানে প্রথম পদ 14, দ্বিতীয় পদ 17, তৃতীয় পদ দেওয়া আছে 20, চতুর্থ পদ কত হবে, পঞ্চম পদ কত হবে, এখানে দুইটি পদ আমরা বের করব। তো চলো নির্ণয় করি। এখানে দেখো পাশাপাশি সংখ্যার ব্যবধান কত সেটা আমরা বের করে নিই। দেখো 17 থেকে 14 বাদ দিলে 3 পাচ্ছি, 20 থেকে 17 বাদ দিলে পাচ্ছি 3। তার মানে এখানে ব্যবধান 3 করে, তাহলে 20 যে সংখ্যাটা রয়েছে তার পরবর্তী সংখ্যাটা কত হবে। দেখো তাহলে পরবর্তী সংখ্যাটা হবে চতুর্থ পদ। তাহলে চতুর্থ পদ সমান সমান 20 যোগ 3, তাহলে আমরা পাচ্ছি 23। তাহলে চতুর্থ পদ এখানে আমরা পাচ্ছি 23। আর পঞ্চম পদটা আমরা বের করে নেই। দেখো পঞ্চম পদটা হবে এখানে শেষ পদ আবার 23, 23-এর পদ থেকে আবার 3 যোগ হবে, তাহলে পাচ্ছি 26। তাহলে এই প্যাটার্নটির পরবর্তী দুটি পদ আমরা পাইলাম হচ্ছে 23 এবং 26। এটা হচ্ছে গ নম্বর প্রশ্নের উত্তর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। যে পরে যে অঙ্কটা দেখতে পাচ্ছি যে ঘ নম্বর 5 7 9 11 ডট ডট সংখ্যাগুলো প্যাটার্নের বীজগণিতীয় রাশি নির্ণয় করো। তো এখানে আমরা প্যাটার্নটি লিখে নেই যে 5 7 9 11 ডট ডট ডট। এখানে প্রথম পদ আছে হচ্ছে 5, এখানে প্রথম পদ 5 লিখলাম। এরপরে আমরা দেখো এখানে আমরা একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে ব্যবধান কত সেটা আমরা বের করে নিই। দেখো 7 থেকে 5 বাদ দিলে 2, 9 থেকে 7 বাদ দিলে পাচ্ছি 2, 11 থেকে 9 বাদ দিলে পাচ্ছি 2। এখানে দেখা যাচ্ছে ব্যবধান হচ্ছে 2 করে। তাহলে আমরা এখানে দেখো 2 গুণন 1 করতে পারি, 2 গুণন 1 তাহলে 2 1 2। এখানে প্রথম পদ 5 আছে, তাহলে এখানে যোগ 3 লাগবে। তাহলে 2 গুণন 1 যোগ 3, এটা ক্যালকুলেশন করে আমরা পাচ্ছি 5। এরপরে দ্বিতীয় পদটা বের করে নেই। দ্বিতীয় পদ দেখো 2 গুণন 2 আর যোগ হচ্ছে 3, তাহলে 2 গুণন 2
পাচ্ছি 4 আর যোগ 3 করে পাচ্ছি 7। এরপরে তৃতীয় পদ 9 দেওয়া রয়েছে, তাহলে 2 গুণন 3 যোগ 3, এখানে ক্যালকুলেশন করে আমরা পাবো 9। এইভাবে তাহলে পদগুলো বের করা যায়। এখানে 1 2 3 এগুলো পদ সংখ্যা, প্রথম যেটা 2 সেটা ঠিক রাখবো, আর শেষে যে যোগ 3 দেখতে পাচ্ছ এটা প্রতি ক্ষেত্রে আমরা ঠিক রাখবো। তাহলে আমরা এখন বলতে পারি যে কতম পদ কত। তাহলে পদ সংখ্যার জায়গায় শুধু ক বসালেই হবে। তাহলে দেখো কতম পদ সমান সমান 2 গুণন ক যোগ 3। এখানে 2 গুণন ক করলে গুণ করলে পাচ্ছি 2 ক যোগ 3। তাহলে 2 ক যোগ 3 এটা হচ্ছে বীজগণিত রাশি। এটাই উত্তর। আশা করি এই ঘ নম্বর প্রশ্নটা তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। পরের অঙ্কটা দেখো অনেকটা একটু সহজ অঙ্ক, যে 3 ক যোগ 2 বীজগণিত রাশির সংখ্যা প্যাটার্নের 55তম পদ নির্ণয় করো। এখানে বীজগণিত রাশি যেটা সূত্র সেটা দেওয়াই আছে, তাহলে এখানে 55তম পদ আমরা নির্ণয় করি। দেখো বীজগণিত রাশি সমান সমান 3 ক যোগ 2, অতএব 55তম পদ আমরা কয়ের জায়গায় 55 বসাবো। তাহলে 3 গুণন 55 যোগ 2, 3কে 55 এটা গুণ করলে পাচ্ছি 165, আর যোগ 2, এখন আমরা 165-র সাথে 2 যোগ করি, তাহলে পাচ্ছি হচ্ছে 167। তো এটাই হচ্ছে 55তম পদ আমাদের বের করা হয়ে গেছে। তো এই ছিল আজকের ভিডিও। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।